জয় গুরু। আজকে আমি আপনাদেরকে একটি ছোট্ট কথোপকথন শোনাবো এবং ওই কথোপকথন থেকে শিক্ষণীয় কিছু আছে কিনা এটা খুঁজে বার করার চেষ্টা করব। কথোপকথনটি ঘটেছিল একটি দিনে। দিনটি ছিল 1951 সালের 22শে জানুয়ারি। সেদিন ঠাকুর বসে আছেন এবং রমণের মা এলেন। রমণের মাকে দেখেই ঠাকুর বলে উঠলেন, রমণের মা, তুমি আমারে দেখতে পারো না। রমণের মা তো বলছেন, শুনে বলছেন, বাহ, আমারে এত খাইয়ে দাইয়ে আমাকে আপনি আমার কাছ থেকে সরায় রাখতে চান, কেন আমি আপনাকে দেখতে পারবো না? ঠাকুর বলছেন, তাই তো দেখি, আমার কাছে যে সব যাদের নিয়ে আমি চলি, তুমি তো দেখি তাদেরকেই দেখতে পারো না। তারপরে বলছেন, নারায়ণের অনন্ত শয্যা দেখেছ? রমণের মা বলছেন, হ্যাঁ দেখেছি। তো ঠাকুর জিজ্ঞেস করছেন, বলো তো কোন সাপের উপরে উনি শুয়ে আছেন? তখন উনি বলছেন যে, রমণের মা বলছেন, ওই তো কালীয় নাগ। আর তখন ঠাকুর জিজ্ঞেস করছেন, আর লক্ষ্মী কোথায় বসে আছেন? রমণের মা বলছেন, ওই নারায়ণের পায়ের পায়ের কাছে বসে আছেন লক্ষ্মী। তখন ঠাকুর বলছেন, তাহলে দেখো, ওই ওই রকম সাপকে দেখেও লক্ষ্মী কিন্তু নারায়ণের মানে পায়ের সামনে বসে আছেন, তাকে সেবা শুশ্রূষা করছেন, কারণ নারায়ণকে তার দরকার, নারায়ণকে তিনি ভালোবাসেন। তারপর তিনি একটি ছোট্ট গান গেয়ে উঠলেন, যে যে আমায় ভালোবাসে সে বাধা প্রেম পাশে। এরকম কথা, অনেকটা এরকম, যে আমারে ভালোবাসে সে বাধা প্রেম পাশে বলে একটা গান গাইলেন। যাই হোক, তারপরে তিনি তখন এটি শুনে আমাদের রমণের মা বলছেন, ও সাপ তো লক্ষ্মীকে কিছু বলতো না। ঠাকুর শুনে বলছেন, হ্যাঁ বলতো না, সব সময় ফোঁস করতো, কিন্তু লক্ষ্মীর কি আর এসব দেখলে চলে? তার নারায়ণকে প্রয়োজন, সে এগুলোকে সহ্য করেই, এই সাপের ফোঁসফোঁসনি সহ্য করেই কিন্তু সে নারায়ণকে সেবা শুশ্রূষা বা দেখভাল করত। তারপরে তিনি বলছেন, তুমি আমারে দেখবা তো, তুমি আমারে ভালোবাসবা তো? রমণের মাকে বলছেন। রমণের মা তখন বলছেন, কি করে কব? এই বলে এই কথোপকথনটি শেষ হয়েছে। এখন দেখা যাক এই কথোপকথনের মধ্যে শিক্ষণীয় কি আছে। এখন লক্ষ্য করে দেখুন, আগে রমণের মা সম্পর্কে একটু আপনাদের জানাতে চাই। রমণের মা ছিলেন মানে বলা যায় এক ধরনের বিতাড়িত মহিলা। তিনি যদিও শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্যা ছিলেন, তার সদ্মন্ত্র দীক্ষিত, কিন্তু তথাপি এরকম অনেকেই ছিল। রমণের মায়ের মতো বেশ কিছু মানে মানে মায়েরা এবং অনেক দাদারাও ছিলেন, যারা নিজেদের ফ্যামিলি মেম্বার দ্বারা বিতাড়িত অথবা তাদের সমাজ থেকে বিতাড়িত। অবশ্যই তাদের কোনো দোষ ছিল, তাদের কোনো প্রবৃত্তির অভিভূতি ছিল, যে কারণে তারা বিতাড়িত। তাদের কিন্তু কোনো জায়গায় হয়তো স্থান হতো না। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রের দরবারে যখন তারা এলেন, ঠাকুর কিন্তু কাউকেই কিন্তু তিনি তাড়িয়ে দেননি, প্রত্যেককেই স্থান দিয়েছেন। আর এটা হতেই হবে, কারণ সবই তো তার সৃষ্টি। তিনি কাকে তাড়াবেন? তিনি কাকে ঘৃণা করবেন? তিনি ঘৃণা করতে পারেন না, এটি স্বাভাবিক কথা। স্বাভাবিকভাবেই তিনি প্রত্যেককেই স্থান দিয়েছেন। যে মানুষ তার কাছে এসেছে যে কোনো সমস্যায়, যে কোনো সাহায্যের জন্য, যে কোনো পরিস্থিতিতে, ঠাকুর তার জন্য নিরন্তর করেছেন এবং কাউকেই তিনি বিতাড়িত করেননি, কাউকেই তিনি প্রত্যাখ্যাত করেননি। কারণ এটা তো নেচার, হতেই পারে না, কারণ সব সৃষ্টি তো তারই। তো যাই হোক, রমণের মা ছিলেন অত্যন্ত ঝগড়ুটে মহিলা এবং সমস্ত রকমের প্রবৃত্তির অভিভূতি তার ছিল। যেরকম প্রবৃত্তি আমরা জানি 6 রকম আছে। কাম, এই যে কাম মানে কামনা বাসনা, এই রমণের মায়ের অনন্ত কামনা বাসনা যাকে বলে, তার অনেক রকম ডিফেক্ট ছিল, আমি সে সম্পর্কে যেতে চাইছি না, কিন্তু অনেক রকমের দোষ ত্রুটি তার ছিল এই কামনা বাসনা নিয়েই। দ্বিতীয়ত হচ্ছে ক্রোধ, সে সবার উপর রাগ করত, সে কাউকেই পছন্দ করতো না। তৃতীয়ত লোভ রিপুটা বা লোভ প্রবৃত্তিটা সাংঘাতিক রকম ছিল এই রমণের মায়ের কাছে। হয়তো জানি না সেই কারণেই কিনা, কারণ রমণের মাকে আমরা দেখছি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নানা রকমের উপাদেয় খাদ্য সামগ্রী খাওয়াতেন, নানা রকমের রান্না বান্না করে তিনি খাওয়াতেন এবং অনেকে দেখতো সেই খাওয়া। অথচ যেখানে আনন্দবাজারের লোকে
ডাল ভাত পেত না, সেখানে কিন্তু লক্ষ্য করে দেখা যাচ্ছে রমণের মাকে তিনি মানে চর্বচস্য লেজ্জ পেয় করে খাওয়াচ্ছেন। এ এক বিচিত্র লীলা। কারণ আমার যতদূর মনে হয় যে তার অন্যান্য যে সমস্ত প্রবৃত্তির অবসেশন বা প্রবৃত্তির অভিভূতি, সেগুলিকে তিনি ওই লোভের দিকে ঠেলে দিয়ে বলতে পারা যায় মোড় ঘুরিয়ে দিচ্ছেন। ঠাকুর রামকৃষ্ণকে একজন জিজ্ঞেস করেছিলেন, বলেছিলেন যে ঠাকুর আমার কিন্তু কাম রিপুটা খুব বেশি। রামকৃষ্ণদেব বলেছিলেন তোর ক্ষতি কী, আরও বাড়িয়ে দে না, তবে মোড় ফিরিয়ে দে। হ্যাঁ, শেষে ঠাকুর অনুকূলচন্দ্র তাকে এইভাবে খাইয়ে তার লোভের দিকে তার এই সমস্ত প্রবৃত্তিকে একমুখী করে দেওয়ার চেষ্টা করেছেন। এবং সত্যি সত্যি ঠাকুর এটাই তো করে। ঠাকুরের তো যাই হোক, তারপরের যে প্রবৃত্তি, যাকে মোহ বলি, সেটাও তার ছিল। তিনি মনে করতেন তার মতো সুন্দরী কেউ নেই, তার মতো আশ্চর্য রকমের ওরকম মানে সব ভালো মনের কোনো মহিলা নেই। এটা মিথ্যা, কিন্তু তিনি তাই মনে করতেন, এটাকেই সত্য মনে করতেন। এটাকে বলে মোহ। মিথ্যাকে সত্য মনে করা, সত্যকে মিথ্যা মনে করা। তো যাই হোক, আর তারপর হচ্ছে মদ। তিনি ছিলেন অবশ্যই অহংকারী। তিনি মনে করতেন তার মতো সাধিকা বোধহয় কেউ নেই। তিনি অত্যন্ত বিশিষ্ট ভক্ত বলে তিনি নিজেকে দাবি করতেন এবং মনে করতেন, এবং তিনি মনে করতেন তিনি ঠিক সঠিক সাধন ভোজন করছেন। এরকম আশ্চর্য ঘটনা। এবং আশ্চর্য মানে জেলাসি, যেটাকে বলে হিংসা, তার প্রচণ্ড হিংসা ছিল প্রত্যেকের প্রতি। ইনফ্যাক্ট কী হতো, তিনি যখন খেতেন অন্যান্য যারা ছিল তারা সেগুলো দেখতেন, লক্ষ্য করতেন এবং তার সাথে একটু ঠাট্টা রসিকতা, ঠাট্টাই আর কি করতেন, আর সেটা তিনি সহ্য করতে পারতেন না এবং নানাবিধ গালাগালি করতেন তাদেরকে। এটা তার হ্যাবিট ছিল। সুতরাং বোঝার চেষ্টা করুন যে এই মানে রমণের মায়ের চরিত্রগত দিকটি বা রমণের মায়ের বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করুন। তো এই ঠাকুর যখন বলছেন রমণের মাকে যে রমণের মা তুমি আমাদের দেখতে পারো না, আমাদের দেখতে পারো না বলতে কী বোঝাচ্ছেন ঠাকুর? ঠাকুর বলছেন যাদেরকে নিয়ে আমি চলি, যে সমস্ত মানুষজনকে নিয়ে চলি, তুমি কাউকেই সহ্য করতে পারো না। আর সত্যি এটা সত্য। কিন্তু যখন, এবং উদাহরণ দিচ্ছেন নারায়ণের অনন্ত শয্যা, সেখানে কি দেখা যাচ্ছে? অনন্ত শয্যা মানে ওই শেষ নাগ, যাকে অনন্ত নাগ বলে, অনেক সময় কালীয় নাগও বলে, তাতে তিনি শুয়ে আছেন এবং বলা হয় ওই সাপের 5টা ফণা দেখাও যায়, 5টা মুখ, 5টা ফণা ইত্যাদি কল্পনা করা হয়। এখন ওই তার পাশে, তার চরণের নিচে বসে আছেন লক্ষ্মী দেবী, চরণ পদপার্শ্বে বসে আছেন লক্ষ্মী দেবী। তিনি কিন্তু ওই সাপের এই তীব্র হিসফিস ফোসফোস শব্দ, তিনি সেগুলোকে কিন্তু অগ্রাহ্য করি অথবা ভীষণভাবে সহ্য করেই কিন্তু তিনি এসে বসেছেন। কেন? কারণ নারায়ণকে তার চাই, নারায়ণকে তিনি ভালোবাসেন। ঠাকুর যেন এই বার্তাটাই দিতে চাইছেন রমণের মাকে, যারা আমার কাছে আসে, যে সমস্ত মানুষজন, হতে পারে তারা অনেকেই সাপের মতো, হতে পারে তারা অনেকেই বদমাইশ, তাদের মধ্যে নানা রকমের প্রবৃত্তির অভিভূতি আছে, এটা অস্বীকার করা হচ্ছে না। কেউ হয়তো কামনা বাসনায় মত্ত, কারো রাগ প্রচণ্ড মানে ক্রোধ, কারো হয়তো ভীষণ লোভী লোক, কারো অত্যন্ত মোহ আছে, কেউ অত্যন্ত মানে গর্বিত লোক, মদমত্ত লোক, আবার কারো প্রচণ্ড হিংসা। তার মানে প্রত্যেকেই যেন এক একটা শেষ নাগ বা এক একটা অনন্ত নাগ বা এক একটা সাপ। কিন্তু তবু তুমি যদি প্রভুকে ভালোবাসো, নারায়ণকে ভালোবাসো, এক্ষেত্রে শেষে ঠাকুর অনুকূলচন্দ্রকে ভালোবাসো। এ প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। আমরা, অন্তত আমি, আর কেউ হোক বা না হোক, আমি মনে করি শেষে ঠাকুর অনুকূলচন্দ্র হচ্ছেন যুগপুরুষোত্তম, অর্থাৎ সুপ্রিম পার্সন। তিনিই হচ্ছেন নররূপী ভগবান। কাজেই মানে তাকে যদি ভালোবাসি, তার কথা বলা হচ্ছে, যেহেতু নারায়ণ, তিনি হচ্ছে নারায়ণ হচ্ছে লর্ড অফ দ্য ইউনিভার্স, তিনি তাকে ভালোবাসেন লক্ষ্মী। তাই তিনি যাকে ভালোবাসেন বা যাদের সাথে চলেন, তাকে তো ভালোবাসতে হবে, জোর করে ভালোবাসতে হবে, না চাইলেও ভালোবাসতে হবে। তাই ঠাকুর রমণের মাকে এই বার্তাই দিতে চাইছেন যে যারা আমার কাছে আসে, তারা যত খারাপ লোকই হোক, মনে রেখো সবাই আমার সৃষ্টি, আমার থেকে উৎপত্তি তাদের, কাজেই আমি তাদেরকে ভালোবাসি। তাই আমি ভালোবাসি বলে আমার জন্য তুমি তাদের অত্যাচার সহ্য করো, তুমি তাদের অন্যায়গুলো সহ্য করো, এই কথাটাই বলতে চাইছেন। এবং আসলে সহ্য করে জোর করে করবো, তাতে লাভ আমারই, অন্য কারো লাভ নয়, লাভটা আমারই। কারণ এই ঠাকুর আসলে কি চাইছেন? ঠাকুর এই সমস্ত মানুষদের, মনে রাখবেন, এই সমস্ত মানুষ মাত্রেই দু ধরনের লিবিডো থাকতে পারে। একটাকে বলে ড্যামেজড লিবিডো, আর একটাকে বলে ডিস্টর্টেড লিবিডো। ড্যামেজড লিবিডো মানে কিছু খারাপ দিক যেটা কোনো পরিবেশগত কারণে ঘটেছে, কিছু কিছু মানুষের মধ্যে থাকতে পারে। যেমন রত্নাকর দস্যু, তিনি দস্যু ছিলেন, সেটা তার ড্যামেজড লিবিডো, পরিবেশগত কারণে। কিন্তু যখন নারদ তাকে দীক্ষা দিলেন, দীক্ষার মাধ্যমে তাকে পথ দেখালেন, পরবর্তী ক্ষেত্রে তিনি যখন এই আধ্যাত্মিক পথে এলেন, তখন কিন্তু তার এই ড্যামেজড লিবিডো এটা কিন্তু কেটে গেল।
এবং আরও অনেক উদাহরণ আছে জগাই মাদাই শ্রী চৈতন্যদেবের ক্ষেত্রে। আবার ধরুন বিল্লমঙ্গল, তিনিও কিন্তু তার একটা ড্যামেজ লিবিডো ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সব কেটে গেল ওই একটাই কারণে যে তিনি মানে আধ্যাত্মিক পথ ধরলেন, ঈশ্বরকে ধরলেন। তো কিন্তু ডিস্টর্টেড লিবিডো কাটা এত সহজ নয়। ডিস্টর্টেড লিবিডো মানে ওই ঠাকুর বলছেন পৈতের মতো জট পাকিয়ে যায়, সুতো পাকিয়ে যায়। এত কেন? কারণ তারা হচ্ছে জন্মগত ভ্রষ্ট, এটা বলা হয়। কারণ তাদের ইনস্টিংক্ট, তাদের সহজাত বৈশিষ্ট্যই হচ্ছে খারাপ, সেগুলোকে সারানো আরও কঠিন। তবে হ্যাঁ, একমাত্র পারেন তিনি পুরুষোত্তম, যিনি যুগপুরুষোত্তম, তার আশ্রয় নিলে তিনি কিন্তু পারেন। এটা খুব, এই প্রসঙ্গের কথা, একটি শ্লোকের কথা মনে পড়ছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অনেকটা এরকম অর্জুনকে, যে দেখো অর্জুন, আমার যে মায়া সৃষ্টি করেছি, এই মায়াকে অতিক্রম করা এত সহজ নয়। তিনি খুব বলছেন, খুব সহজ করে, যে এভাবে বলছেন, কিন্তু যে আমার মায়া, যে আমাকে ধরেছে, আমাকে আশ্রয় করেছে, সে কিন্তু মায়ার উপরে চলে যায়। বলছেন না, মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মে তাং তরন্তিতে। তার মানে আমাকে যে ধরেছে, আমাকে যে আশ্রয় করেছে, বাসুদেবকে যে আশ্রয় করেছে, তার কাছে মায়া কিছু নয়। সুতরাং ডিস্টর্টেড লিবিডো কিন্তু ভালো হতে পারে পুরুষোত্তমকে আশ্রয় করলে। যাই হোক, ঠাকুর অনুকূলচন্দ্র মানুষকে সারাচ্ছেন, রিপেয়ার করছেন। ক্ষতবিক্ষত মানুষ আমরা, সত্যি কথা বলতে আমরা প্রত্যেকেই ক্ষতবিক্ষত, কিন্তু আমরা পারি না। কিন্তু পুরুষোত্তমকে ধরলে তিনি এই শিক্ষা দিচ্ছেন যে সাপের মতো তোমাকে আক্রমণ করবে। এবং সত্যি কথা, আমাদের সোসাইটিতে দেখুন, আমাদের পরিবেশে দেখুন, নানা ধরনের মানুষ আছে, এবং বেশিরভাগ অনেক মানুষই ক্ষতি করার জন্য ব্যগ্র। আপনার, তারা যেন এক একটা সাপ, তারা যেন শেষ নাগ, তারা যেন একটা অনন্ত নাগ আপনাকে সবসময় ফোঁস করছে। কিন্তু যদি এইটা ভাবেন যে এইখানে আশ্রয় করে আছেন আমার ভগবান নারায়ণ, অর্থাৎ যদি মনে করেন সবাই সেই ঈশ্বরের সৃষ্টি, এরকম একটা ভেবে জোর করেই ভালোবাসতে চেষ্টা করতে হবে। অত সহজ নয়, কঠিন, কোনো সন্দেহ নেই। যে জন্য শেষে ঠাকুর অনুকূলচন্দ্র তার স্বহস্ত লিখিত সত্যানুসরণ যে বইটি লিখেছেন, একমাত্র বই যেটি কলেবরে ক্ষুদ্র কিন্তু তাৎপর্য সুমহান, সেই বইটিতে তিনি লিখেছেন যে মানে যে মানুষের ভালো দেখতে পারে না, সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না। তিনি অন্যত্র লিখছেন, যদি তোমার মুখ কুৎসা কলঙ্ক জড়িতই হয়ে থাকে, কারো সম্পর্কে ভালো মন্তব্য না করতে পারে, তাহলে কখনোই কারো সম্পর্কে কোনো মন্তব্য করো না। এবং তুমি তোমার এই স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো মনে মনে, এবং এই নরক থেকে উদ্ধার হতে চেষ্টাবান হও। অনেকটা এরকম কথা তিনি বলছেন। এবং তিনি বলছেন, অন্যকে দোষী করা মানেই নিজে ওই দোষে, অন্যকে কলঙ্কিত করা মানে নিজেই সেই দোষে কলঙ্কিত হওয়া। এই যে রমণের মা অন্যকে গালাগালি করতো, অন্যকে নানা রকমের দোষ ত্রুটি তাদের উপর আরোপ করতো, আসলে সে নিজেই সেই দোষে দুষ্ট। কি আশ্চর্য সাইকোলজি, কি আশ্চর্য তত্ত্ব কথা, কি আশ্চর্য শিক্ষা শেষে ঠাকুর অনুকূলচন্দ্র এর মাধ্যমে দিলেন। ঠাকুর অন্যত্র বলেছেন, দেখো রমণের মা, আমি কি চাই জানো? আমি চাই যে আমার কাছে যারা আসে, তারা পুরুষই হোক, স্ত্রী মানে নারী হোক, দজ্জাল হোক, ভালো হোক, মন্দ হোক, পাপী হোক, পুণ্যবান হোক, তুমি কিন্তু সবাইকে ভালোবাসো। আরে ভালো মানুষকে তো অনেকেই ভালোবাসতে পারে, কিন্তু মন্দ লোক যারা, তাদেরকে কজন ভালোবাসতে পারে? আমি খুব সুখী হব যদি তুমি তাকে ভালোবাসতে পারো। আসলে এটা কি মনে করেন যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কেবল রমণের মায়ের উদ্দেশ্যে এই কথা বলছেন? হ্যাঁ, কোনো সন্দেহ নেই যে রমণের মায়ের ক্ষেত্রে প্রবৃত্তির অভিভূতি যেন চরম উচ্চতায় পৌঁছেছে। কিন্তু আমরাও কি পুরোপুরি পারফেক্ট? আমরাও কি রমণের মায়ের মতো খানিকটা এই সমস্ত দোষী নই? অবশ্যই হ্যাঁ, কম বেশি আছে, কিন্তু দোষী তো অবশ্যই। তাই ঠাকুর বলছেন, জোর করে চেষ্টা করতে হয় যে কি করে ভালো হওয়া যায়, বা এই সমস্ত প্রবৃত্তির অভিভূতি থেকে রক্ষা পাওয়া যায়। সত্যি কথা বলতে কি জানেন, আধ্যাত্মিক জীবনের সবথেকে বড় শিক্ষাই হচ্ছে এটি, যে লেভেল অফ কনসিয়াসনেস, অর্থাৎ চৈতন্যের যে স্তরে আমি রয়েছি বর্তমানে, সেই স্তর থেকে উঁচু স্তরে যাওয়া, হায়ার প্লেন অফ কনসিয়াসনেস, অর্থাৎ আরও উঁচু চৈতন্যের জায়গায় যাওয়া। এটাই তো আমাদের কাজ। মানুষ রূপে জন্মেছি এই জন্যই তো। কারণ শুধু আহার নিদ্রা মৈথুন, অর্থাৎ খেলাম ঘুমালাম বংশ বিস্তার করলাম, এ তো পশুতেও করে। মানুষের জন্মানোটাই একটা মানে চরম ভাগ্য, সৌভাগ্য। তাই যদি এই সৌভাগ্যে যদি পরম পুরুষকে আশ্রয় করে যদি না আমি উচ্চতর চৈতন্যের অবস্থিত নিজেকে না করতে পারি, তাহলে আর এই জীবনে লাভটা কী হলো ভেবে দেখবেন। কিন্তু
তো যাই হোক, একদিনের ঘটনা বলতে হচ্ছে যে যখন এই সমস্ত মায়েরা, এই যারা আমি তথাকথিত বললাম রমণের মায়ের মতো যারা প্রবৃত্তি অভিভূত, এরকম অনেকেই ছিল, তারা যখন ঠাকুরকে নানাভাবে একের পর এক নালিশ জানাচ্ছেন, ঠাকুর কিন্তু তাদের জন্য অনেক কষ্ট করতে হয়েছে, ঠাকুরকে অনেক ব্যথা সহ্য করতে হয়েছে ঠাকুরকে, কিন্তু তবু তিনি মানুষকে সারাবার কাজে এসেছেন। এরকমই একদিন ওই সমস্ত মায়েরা যখন ঠাকুরকে একের পর এক নালিশ করছেন, ঠাকুরকে ক্ষতবিক্ষত করছেন, তখন জনার্দন মুখোপাধ্যায়, তিনি ঠাকুরের একজন ভক্ত, তিনি তদানীন্তন কমিউনিস্ট পার্টির একজন বিশিষ্ট নেতা ছিলেন, তিনি কিন্তু ঢুকে এই সহ্য করতে না পেরে তাদেরকে বলে উঠলেন যে তোমাদের কিন্তু আর কোনো জায়গা নেই, শ্রী ঠাকুর যদি মারা যান তোমাদের জানো কোথায় তোমাদের জায়গা হবে? ওই আস্তাকুরে তোমাদের জায়গা হবে। এইটা শুনে একটা আশ্চর্য রকমের নীরবতা চলে এলো, কারণ তারা বুঝতে পেরেছে। কিন্তু ঠাকুর বললেন, দেখো তোমরা সহ্য করবে, তোমাদেরকে সহ্য করতে হবে, তোমাদেরকে এদেরকে গড়ে পিটে নিতে হবে। তাহলে দেখুন ঠাকুর কি বলছেন, ঠাকুর বলছেন তোমরাও খানিকটা আমার মতো হও, তাদেরকে রিপেয়ার করার জন্য খানিকটা কষ্ট সহ্য করো, তাদেরকে একটু সহ্য করার চেষ্টা করো। সুতরাং উপসংহার পর্বে আমি এই কথাটাই বলতে চাই যে রমণের মায়ের এই উদাহরণটি দিয়ে এবং অনন্ত শয্যার এই উদাহরণটি দিয়ে ওই সাপগুলিকে ওই তথাকথিত খারাপ লোকের সঙ্গে তুলনা করে, এবং চারিদিকে আমাদের খারাপ লোক রয়েছে, তা সত্ত্বেও যেহেতু লক্ষ্মী দেবী নারায়ণকে ভালোবাসেন, তাই যেহেতু আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ভালোবাসি এবং প্রত্যেকেই যেহেতু তাঁর সৃষ্ট, তার থেকেই এসেছেন, আমরা সবাই তো তারই উৎক্ষেপ, সুতরাং তার থেকে যেহেতু এসেছি, তাই আমাদের জোর করে খানিকটা হলেও ভালোবাসতে হবে। কারণ এরকমটাই ভাবতে হবে তারাও যেন একটি যেন ঠাকুর অনুকূলচন্দ্র রূপেই তারা এসেছেন, ওই রূপে তারা আসছেন, ওরা যেন এসেছেন এভাবে যে তারা যেন এসেছেন শত্রুতা করার জন্য, কিন্তু এরকমটাই ভাবতে হবে দেখি কতটা আমি পারি তাদের সাথে মিত্রতা স্থাপন করতে। হ্যাঁ, কঠিন, কোনো সন্দেহ নেই, কাজটি অত্যন্ত সুকঠিন, কিন্তু মনে রাখবেন এই পথেই মুক্তির আর অন্য কোনো পথ কিন্তু নেই। ভালো থাকবেন। জয় গুরু।